الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه النبي الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक से तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा आसमान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করেছেন এবং মালিকের দরবারে শুকরিয়া এবং মালিকের দাসত্ব গোলামি করার মতন এরকম সময় দান করেছেন এমনও হতে পারে আজ জুমাতুল বিদা হইতে পারে শেষ জুমা হইতে পারে রমজানের তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে মালিকের দরবারে মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কিছু কথা শুনবার এবং বলবার মতন তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে মুসলমান হিসেবে কণ্ঠকে উঁচু করে শয়তানকে না আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, ঠিক না? আমরা চাইলেও এই রমজান মাস পর্যন্ত থাকতে পারতাম না। এই রমজান মাসে তো অনেকে চলে গেছে, হ্যাঁ, এবং গত রমজান অনেকে ছিল, এই রমজানে নাই। এমনও হতে পারে এই রমজানে আমাদের সাথে তারাবি পড়েছে, ইফতার করেছে, কিন্তু আগামী রমজান তাদেরকে দেখবো না। এমনও হতে পারে আমিও চলে যাইতে পারি, ঠিক না? গ্যারান্টি নাই, গ্যারান্টি নেই। এই জন্য আসুন, আজ যদি 29 রমজান যায়, তাহলে আজ জুমাতুল বিদা, অর্থাৎ শেষ জুমা, রমজানের শেষ জুমা। এই জন্য আসি আমরা এই শেষ জুমায় কয়েকদিন আছে, এই কয়েকদিনে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে খুশি করে, ঈমানকে তরু তাজা করে ইবাদত করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলেন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা আজ 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। কয়টি পয়েন্ট? 3টি পয়েন্ট নিয়ে। 1 নাম্বার, যে রমজান মাস পাইলাম, 23 রমজান চলে যাচ্ছে, জানি না গুনাহ ক্ষমা করাইতে পারলাম নি। এই জন্য 1 নাম্বার, আমাদের কিভাবে গুনাহ ক্ষমা করাইতে হয়, কিভাবে গুনাহ করাইয়া আমরা মাসুম হইতে পারি, কিভাবে গুনাহ ক্ষমা করাইয়া আমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারি। এই জন্য প্রথম পয়েন্ট, আমাদের গুনাহ ক্ষমা করাইতে হবে, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে শবে কদরে একসাথে দান করেছে প্রথম আসমানে। আর ওই প্রথম আসমান থেকে মহামানব, শ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকা ইনামদারে তাজদারে মদিনা, সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা 23 বছরে দান করেছেন। সুবহানাল্লাহ। ওই কোরআনে সূরা আল ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষরা, তোমরা প্রতিযোগিতা করো টাকার জন্য, ঠিক না? তোমরা লুডু খেলো, তাস খেলো, ক্যারমবোর্ড খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, টাকার জন্য প্রতিযোগিতা লাগো। কথা কয় না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না না, তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমরা আমার জান্নাত এবং মাগফিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। মাগফিরাত মানে কি? মাফ করা। গুনাহ হয়ে গেল, দৌড়। গুনাহ হয়ে গেছে, দৌড়। কার দরবারে? আল্লাহর দরবারে দৌড়। এই জায়গায় শব্দ কেউ কেউ ব্যাখ্যা করছে প্রতিযোগিতা, কেউ কেউ বলছে দৌড়। তাসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার কোন প্রতিযোগিতা নয়। তুমি বান্দা, তোমাকে শয়তানে ধোঁকা দিবে, এইটাই স্বাভাবিক। তোমাকে শয়তানে ধোঁকা দিয়েছে, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি দৌড় দাও আমার দরবারে ক্ষমার জন্য। তোমার জান্নাত লাগবে, তুমি আমার কাছে প্রতিযোগিতামূলক আমল করতে থাকো। কার চাইতে বেশি কে আমল করতে পারে? হ্যাঁ,
বলে জান্নাতের দিকে তুমি কেন প্রতিযোগিতা করবা? জানো জান্নাত কেমন? আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যেই জায়গাটা, এইটা একটা জান্নাতের সমান। সুবহানাল্লাহ। বলে যে নিম্ন জান্নাত পাবে সে এরকম 10 দুনিয়ার মতন একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজান 23 চলে গেছে, কি করবেন কি করবেন? দেখেন রাসূল কি বলেন, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন 23 রমজান চলে গেছে, সমস্যা নাই, সামনে বাকি রমজান গুলো ইমানের সহিত সুন্দরভাবে যদি তুমি রমজানের রোজাগুলো রাখতে পারো, আমি হাবিব ঘোষণা দিলাম আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। কার ওয়াদা? রাসূলের ওয়াদা। কার ওয়াদা? বলেন রাসূল কি মন গড়া কথা বলে? আল্লাহর হাবিব বলেন, বান্দা আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, রোজাগুলো ভালোভাবে রাখতে পারো না, মাঝে মাঝে গীবত করে ফেলেছো, শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মাঝে গালি দিয়ে ফেলেছো, মাঝে মাঝে খাইতে মনে চাইছে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে ফেলেছো, কি করবা? রাসূল বলে আমার দ্বারে সমাধান আছে। রাসূল বলেন কি? দেখেন বুখারী শরীফের 37 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ও বান্দা, দুনিয়ার মধ্যে দিনের মধ্যে রোজা রাখতে একটু ত্রুটি হয়ে গেছে, একটু বিচ্যুতি হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, সমস্যা নাই, তোমার জন্য আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, রাতের বেলা দাঁড়াইয়া থাকো, রাতের বেলা কিয়াম করতে থাকো। কিয়াম বলতে কি ইয়া নবী সালাম না, মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে থাকো, আমার কাছে চোখের অশ্রু ঝরাও, আল্লাহর কাছে চোখের অশ্রু ঝরাও। আল্লাহ তাআলা বলে বান্দা 60 বছর 70 বছর অতিক্রম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, কি করবা? আমি আল্লাহর কাছে যখন এই রমজান মাসের রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তাআলা সব পিছনের গুনাহগুলি maaf করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় পুরস্কার? হ্যাঁ, আর আমরা সাধারণত দুনিয়াতে একটু ক্যারাম বোর্ড খেলবো, 2000 টাকা পাবো, একটু খেলাধুলা করবো, এই 5-6 হাজার টাকা পাবো, 2-3 লাখ টাকা পাবো, দৌড়াই। কয় বছর বুড়ো হয়ে গেলে কেউ টানেও না। যারা গানের শিল্পী দেখবেন, তার কণ্ঠ সুন্দর, যতক্ষণ সুন্দর কণ্ঠ ততক্ষণ মানুষ ডাকে, তারপর সুন্দর শেষ হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, কণ্ঠ বাদ হয়ে যাবে, লাথি দিয়ে ফেলে। কেউ ঠিক না? দুনিয়ার প্রতিযোগিতায় দৌড়াইও না, আখিরাতের দিকে দৌড়াও। যদি আখিরাত কামাই করতে পারো, বৃদ্ধ হয়ে যাবে, মানুষ তোমার কাছে সিরিয়াল ধরে লান ধরবে দোয়ার জন্য। একটু দোয়া করেন, দোয়া করেন। হ্যাঁ, যখন দেখবেন আপনাকে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎ পথে চলেন, সুদ খান না, ঘুষ খান না, পরের হক খান না, এটা তো আমাদের দেশে নাই, নাই। বলে যখন দেখবেন আপনি সুদ খান না, ঘুষ খান না, নামাজ সুন্দর মতন পড়েন, পরের হক খান না, সরকারের কাছ থেকে খেজুর আসে, চাউল আসে, গোশত আসে, এগুলা মোটামুটি চালান করে দেন না, মানুষকে দেন। তো আল্লাহ তাআলা বলেন তুমি বলা লাগবে না, তুমি যখন সৎ পথে চলবা, মানুষ তোমার কাছে দোয়ার জন্য আসবে, মানুষ তোমাকে বলবে তুমি আল্লাহ ওয়ালা, তুমি সাইনবোর্ড লাগা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন রমজানের রোজা রাখতে তোমার
ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তুমি রমজান মাসে রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তো দেখেন রাসূল বলেন এইটাও পারো না, তো কি করবা? দেখো রাসূল বলেন বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, তুমি রোজা রাখতেও একটু ত্রুটি হয়ে গেছে, তুমি কিয়ামুল লাইল করতেও একটু ত্রুটি হয়ে গেছে, তুমি সারা রাত্র সারাদিন তুমি চাষাবাদ করো, সারাদিন তুমি কাজ কর্মে ব্যস্ত থাকো, তোমার সংসার চালানো লাগে, তোমার বউ বাচ্চা রয়েছে, এই জন্য সারাদিন তুমি ইবাদত করতে পারো না, একটু রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আর সারাদিন কাজ কর্মের কারণে তুমি রাত্রে বেলা বড় করে কিয়াম করতে পারো না, তুমি তারাবির পরে ঘুমিয়ে যাও। এখন তোমার জন্য আমি আল্লাহ তাআলা সবে কদর দিয়েছি, ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ বলেন, রাসূল বলেন, দিনে তুমি ইবাদত করতে পারো না, সারা রমজানের রাত্র বেলা বড় বড় কিয়াম করতে পারো না, তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি যদি ঈমানের সহিত সুন্দরভাবে এই লাইলাতুল কদরের মধ্যে তুমি যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুযোগ দিয়েছে দেখছেন। আল্লাহর হাবিব বলেন, এই সুযোগ পাইয়া যারা আমল করতে পারলো না তাদের কপাল বুড়ি খারাপ, ঠিক নেই? দেখেন রাসূল বলেন, আন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাল মান লাম ইয়াগফির লাহু ফি রমাযান ফালাম ইয়াগফির লাহু সাওয়া। রাসূল বলেন, এই রমজান পাইয়া কেউ যদি গুনাহ ক্ষমা করাইতে না পারলো, সে অন্য মাসেও কখনো গুনাহ ক্ষমা করাইতে পারবে না। দেখছেন, রমজানে এত সুযোগ দিয়েছে, রহমত দিয়েছে, বরকত দিয়েছে, মাগফিরাত দিয়েছে, নাজাত দিয়েছে, আবার বলেছে সুন্দরভাবে রোজা রাখলে মাফ কইরা দিব। তারপরেও বলেছে কেউ যদি রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরবারে কুদরতি পায় সেজদা দেয়, আল্লাহ তাআলা তারপরেও মাফ করে দিবে। তারপরেও বলছে এইটাও না পারলে সবে কদরে কেউ যদি আল্লাহ তাআলার দাসত্বের গোলামি করতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এতগুলো সুযোগ পাওয়ার পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে না পারলো, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে বান্দু, আমার উম্মতের দল, তোমাদের কপাল বুঝি খারাপ, এত সুযোগ পাওয়ার পরেও যদি তোমরা গুনাহ ক্ষমা করাইতে না পারো, তাহলে অন্য মাসে কুশ্চিন কালো গুনাহ ক্ষমা করাইতে পারবা না। কার হাদিস? রাসূলের হাদিস। কার হাদিস? তাহলে চিন্তা করেন, কতটুক গুনাহ ক্ষমা করাইতে পারলাম, কতটুক দাসত্ব আর গোলামি করতে পারলাম, কতটুক আল্লাহ তাআলাকে খুশি করাইতে পারলাম। বলে হুজুর এগুলা বলা দরকার নাই, আমরা রমজান মাস রোজা রাখবো না, এটা আমাদের সিদ্ধান্ত, কিন্তু ইফতারের সময় আমরা এসে ভিড় করব, এইটাও আমাদের সিদ্ধান্ত। আবার মাঝে মাঝে ঘরের সিপায় বাথরুমে ভুট্টা ক্ষেতের মধ্যে বসে বসে সিগারেট টানবো, এইটাও আমাদের সিদ্ধান্ত। কি হয় নাই?
ও ভাই, রমজান মাস একটা সুবর্ণ সুযোগ। আপনি যদি একটা তাসবিহ নিয়ে সারাদিন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা হয়ে যাবে, ঠিক না? বলে হুজুর, আমরা যদি তাসবিহ টানি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টানি, মানুষের সামনে দিয়া হেঁটে হেঁটে যখন টানবো আমরা লজ্জা বোধ করি, শরম পাই, ঠিক না? কথা বলে ঠিক না? কিন্তু আমরা মানুষের সামনে বেহাইয়া বেলাজা মতন সিগারেট টানতে পারি, এটা আমাদের শরম লাগে না, লজ্জা লাগে না? রাগ করছে? করলে করা গেছে। সিগারেট টানলে সওয়াব হয়, কথা কয় না, সওয়াব হয়, জোরে বলেন সওয়াব হয়। তাসবিহ টানলে গুনাহ হয়, তাসবিহ টানলে গুনাহ হয়। তো তাসবিহ টানতে গিয়া আপনার আমার লজ্জা বোধ হয়, মানুষ আমাকে বলবে এতদিন বাটপারি সিটারি করছে, আজকে তাসবিহ টানে, এই জন্য লজ্জা বোধ হয়। আরে ভাই, রমজান মাস তো পরিবর্তনের মাস। চিন্তা করবেন, এত বছর বাটপারি সিটারি যা করছি সব বাদ, রমজান মাসে আমি তাসবিহ টেনে টেনে মালিকের দরবারে, মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, মালিককে খুশি করে ফেলব। কেউ না না, আমাদের এইটা করতে লজ্জা বোধ হয়। এই জন্য আমি সকলকে পায়ে হাতে ধরে ধরে বলবো, আর মাত্র কিছুদিন আছে পরিবর্তনের সুযোগ। জানা নাই সামনের রমজান আমরা পাই কিনা, জানা নাই সামনের রমজান পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা, জানা নাই, জানা নাই আমরা সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে পারবো নি, জানা নাই, জানা নাই সামনের রমজানে ইফতার করতে পারবো নি, জানা নাই সামনের রমজানে আমরা পরিবর্তন হইতে পারবো নি। এই জন্য দোস্ত আহবাব, আমি সকলের কাছে হাতে পায়ে ধরে ধরে বলবো, পরিবর্তনের সুযোগ আর মাত্র 7 দিন। আর মাত্র কয়দিন? অফার, অফার। রাসূল বলছে 4টা মাস আমি সম্মানিত করেছি। কয়টা মাস? 4টা মাসের মধ্যে রমজান মাস নাই, রমজান মাস নাই। এইটা বোনাস। কি এটা? বোনাস, বুঝেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোনাস দিয়েছে, অফার দিয়েছে, সুযোগ দিয়েছে। বান্দা গুনাহ ক্ষমা করতে হইলে চাও, মাফ করে দেব। পরিবর্তন হওয়ার জন্য সুযোগ দিয়েছে। দিনের বেলা যারা সিগারেট টানে, দিনের বেলা যদি বন্ধ করে দিতে পারে, তাহলে চিন্তা করে যে দিনের বেলা যদি বন্ধ করছি, রাত্রেবেলা বন্ধ করে দেই, সমস্যাটা কি? সমস্যা আছে? যারা দিনের বেলা ট্যাবলেট খাইতো, চিন্তা করবেন, দিনের বেলা ট্যাবলেট খাইছি, মানে দিনের বেলা যেহেতু রমজানের জন্য ট্যাবলেট খাওয়া বন্ধ হয়ে গেছে, রাত্রেবেলা বন্ধ করে দিলাম। যারা লাল পানি খাইতো দিনের বেলা রমজানে, যারা চিন্তা করবে যে আমরা রোজা রেখেছি, মুসলমান হিসাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত খাবে, আমরা লাল পানি খানা বন্ধ করে দিয়েছি, এখন রাত্রেবেলা করে দিই, সমস্যা কি? পরিবর্তন। হ্যাঁ, এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রথম পয়েন্ট ছিল গুনাহ কেমনে ক্ষমা করাইতে হবে। বুঝে আসছে তো? দ্বিতীয় পয়েন্ট, আমাদের যত আমল আছে ওই আমলগুলা কেমনে আল্লাহর দরবারে কবুল করতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আমরা তাসবিহ গুলো পড়ি, এই আমলগুলো কেমনে আল্লাহর দরবারে ক্ষমা করাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন, মুত্তাকিন মানে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে মানুষের হক মারা ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে জিনা করে ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে অশ্লীলতাকে ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে যারা সিগারেট খাওয়া ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে যারা লাল পানি খাওয়া ছেড়ে দিবে, তারা মুত্তাকিন হয়ে যাবে। আর মুত্তাকিন নামাজ পড়বে কবুল, মুত্তাকিন হজ করবে কবুল, মুত্তাকিন নামাজ পড়বে কবুল, মুত্তাকিন তেলাওয়াত করবে কবুল। সুবহানাল্লাহ। দেখছেন কত সুযোগ। 3 নাম্বার পয়েন্ট, ফিতরা। কি? যাকাতুল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি তুহরাতান লিস-সাইমি। আল্লাহর রাসূল বলেন যাকাত ফিতরা দিবে। বলে কেন ফিতরা দিবে? আনিল লাগwi ওয়ার রাফাসি ওয়াত তুমাতুন লিল মাসাকিন। রাসূল বলেন কেন যাকাত দিবে জানো? কেন ফিতরা দিবে জানো? যাকাত দিব এটা জানি, ঠিক না? যাকাত দিব, আমি সম্পদ বেশি হয়ে গেছে এই জন্য আমরা যাকাত দিব। এখন ফিতরা দিব কেন? রাসূল বলেন ও আমার উম্মতের দল, তোমরা রমজান মাসে রোজা রাখতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, হয় না আমাদের? এই ত্রুটি বিচ্যুতিকে এগুলা থেকে বাঁচার জন্য কাফারা স্বরূপ ফিতরা দিবে। কি দিবে? ফিতরা দিবে। রাসূল বলেন যদি কেউ ফিতরা দেয়, তার রমজানের রোজার মধ্যে যদি একটু ত্রুটি বিচ্যুতি থাকে, তো আল্লাহ তাআলা মাফ করে দেবে। দেখাবে কে? ওয়াতুমাতুন লিল মাসাকিন, যারা মিসকিন, দরিদ্র। হ্যাঁ, 10 টাকা কইরা দিয়েন না, 20 টাকা কইরা দিয়েন না। ঘরের ফ্যামিলি আছে 10 জন, একজনটা একজনে দিয়ে দেন, বাস। 10 টাকা দেয়, 5 টাকা দেয়, এটা কি ভিক্ষা? কেউ এটা কি ভিক্ষা? আরে এটা তো আপনাদের, আমাকে আপনাকে বাঁচায়। আমার আপনার রমজানে রোজা রাখতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে না? অনেক অশ্লীল কথা বলেছি, অনেকের সমালোচনা করেছি, অনেকের গীবত করেছি, অনেকের সাথে অহংকার করেছি না? এগুলাকে মাফ করানোর জন্য আল্লাহু আকবার, কত সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। হ্যাঁ, এখন বুঝেন কখন এই ফিতরা আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি, নামাজে যাওয়ার পূর্বে, ঈদের নামাজে যাওয়ার পূর্বে যদি আমি এই ফিতরা দেই, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে ওই ফিতরা কবুল হবে, ওই ফিতরা কবুল হবে। তাহলে কোন সময়? ঈদগাহে নামাজের পূর্বে। ঈদগাহে নামাজের পূর্বে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। ওমান আদ্দাহা বাদাস সালাত, আর যদি কেউ নামাজের পরে ফিতরা দেয়, ওইটা ফিতরা হবে না, এটা সাধারণ সদকা হবে। ফিতরা হবে না, কি হবে? সাধারণ সদকা হবে। এই জন্য আমরা যখন ফিতরা দিব, কখন দিব? নামাজের পূর্বে। নামাজের পূর্বে আমরা সদকা দিয়ে দিব, নামাজের পূর্বে আমরা সদকা দিয়ে দিব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই যে কয়েকদিন রোজা রয়েছে, যে কয়েকদিন রোজার আছে, বোনাস মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে রমজান পর্যন্ত হায়াত দেয় কিনা জানা নাই। এই জন্য বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি নামাজ পড়েন, বড় বড় কিয়াম করেন। আজ তো আমরা নামাজ তারাবি পড়তে চাই না। তারাবি 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত হইলে আমাদের পা ব্যথা শুরু হয়ে যায়, অথচ সারা বাংলাদেশে ঘুরতে পারি, পা ব্যথা হয় না। নামাজে আসলে পা ব্যথা হয়ে যায়, হুজুর কেরাত লম্বা করে লাইছে, এই করে লাইছে, এই করে লাইছে, কত অজুহাত এগুলা আসে। কোন অজুহাতে কাজে আসবে না। চোখ যখন বন্ধ হয়ে যাবে, খোদার কসম করে বলি, ওই দিন চিল্লাবেন, আফসোস করবেন, ইস যদি হুজুরের পিছনে দাঁড়াইয়া আরো কয়েক রাকাত নামাজ পড়তে পারতাম, যদি একটু চোখের অশ্রু ঝরাইয়া আল্লাহর দরবারে তওবা করতে পারতাম, আর আল্লাহ তাআলা যদি একটু তওবাকে কবুল করে নিত, তাহলে তো আমি সফল কাম হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, দুনিয়ার কোন খেল তামাশার মধ্যে তুমি পড়িও না, দুনিয়ার কোন খেল তামাশায় তুমি প্রতিযোগিতা লাগিও না, দুনিয়ার কোন আড্ডার মধ্যে তুমি প্রতিযোগিতা লাগিও না। এখন তো আমরা
আসি খেল তামাশার মধ্যে প্রতিযোগিতা, নামাজ ছলে, নামাজ চলতেছে, আমরা লুডু খেলি, আজীব তামাশা। একটু চিন্তা করি না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে একটা ঠাড়া মারায়, কি আল্লাহ তাআলা কি কম আছে কোনো কিছু? হ্যাঁ, নামাজ চলতেছে, নামাজ চলাকালীন অবস্থা আমরা লুডু খেলি, তাস খেলি, হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত আছি। একটু চিন্তা করি না যে মুসলমান মার খাচ্ছে, মুসলমান চতুর্পাশে মার খাচ্ছে। যহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলে মুসলমান মার খায়, তোমরা কান্না করো মাঝে মাঝে, না, এটা তোমাদের হাতের কামাই। তোমরা অশ্লীলতা করো, বেহায়াপনা করো, তোমরা এরকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, আর আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের হাতে নির্যাতন নিপীড়ন করাই। এটা আমাদের হাতের কামাই। আজ আমরা রাসূলের আদর্শ মানতে পারি না, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি না। হ্যাঁ, বলি নামাজের জায়গায় থাক, হুজুর নামাজ পড়াবে, হুজুর সুন্নত মানবে, হুজুর ফরজ মানবে, হুজুর কি শুধু জান্নাতে যাবে? কেউ হুজুর শুধু জান্নাতে যাবে? নামাজ কি শুধু হুজুরের জন্য? দেখবেন চা খেতে যাইলে আজান দিলে, হুজুর আজান দিয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে দেন। আর বেটা, তোমার জন্য মসজিদ নেই, তোমার নামাজ নেই, হুজুর কি কেবল বলো তোমার নামাজ নেই? আজীব আমরা হয়ে গেছি, এখন বেপরোয়া হয়ে গেছি আমরা। নামাজ পড়তে মনে চাই না, হ্যাঁ, তেলাওয়াত করতে মনে চায় না, রাসূলের সুন্নাহকে মানতে মনে চায় না, কিন্তু দাবি করি মুসলমান, দাবি করি মুসলমান। আবার বলি হুজুর, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এত নির্যাতন করে কেন, এত মুসলমানদেরকে মার খেলায় কেন? আমার জানা নাই যে আল্লাহ তাআলা বলেছেন জলে স্থলে যত কিছু ঘটবে সব তোমাদের নিজের হাতের কামাই। আজ আমরা গুনাহ করি, আজ আমরা পাপের মধ্যে নিমজ্জিত আছি। আজ আমার মেয়ে বেপরদা ভাবে রাস্তায় হাঁটে, আজ আমার সন্তান মেয়ে নিয়ে থাকে, আজ আমার স্ত্রী কোথায় যাচ্ছে আমার খবর নাই, আজ আমার মেয়ে কোথায় যাচ্ছে খবর নাই, একটু খবরও নেই না, চিন্তাও করি না। আবার আমি হাজী সাহেব, হ্যাঁ, আমাকে হাজী সাহেব না ডাকলে আমার ইগুতে লাগে। হ্যাঁ, আমি দেশের পর্দাই না, অথচ আমার মেয়ে অন্য বেটার লগে থাকে, আমার ছেলে অন্য বেড়ির লগে থাকে, আমার স্ত্রী কোথায় আছে আমি জানি না। এগুলা বললে হুজুর এগুলা বললেন না। সমাজ অহরহর মানুষ এরকম ভাবে গুনাহের মধ্যে নিমজ্জিত আছে, মানুষ গুনাহের মধ্যে আছে। আর এই কারণে মুসলমান আর চতুর্দিকে যেদিকে তাকায় মুসলমানের কান্না, কান্না, ছোট বাচ্চাদের কান্না, শিশুদের কান্না, মা বোনদের কান্না। হ্যাঁ, আফসোস, কেন? আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই যহারুল ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, রমজানের আর মাত্র বেশি দিন নাই, সুবর্ণ সুযোগ অফার আপনাদের জন্য। এই কয়েকদিনে যদি গুনাহ ক্ষমা করাইতে হয়, এই কয়েকদিন যদি গুনাহ ক্ষমা করাইতে চাই, যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, রাসূলকে খুশি করতে চাই, কোন বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাআলার দাসত্ব করেন, আল্লাহ তাআলার গোলামি করেন, আর নামাজের মধ্যে সিজদায় পড়ে চোখের অশ্রু ঝরাইয়া আল্লাহর কাছে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই কথাগুলো মেনে চলবার তৌফিক দিয়ে দেন।